আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে ক্রোধ কী এবং তার থেকে মুক্তি পাওয়ার উপায় কী। আধ্যাত্মিক, দার্শনিক, বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে এটিকে ব্যাখ্যা করব। জালালউদ্দিন রুমি ছিলেন এক সুফি দার্শনিক ও কবি। তিনি মানুষের অন্তরের গভীরতম সত্যগুলো সহজ ভাষায় তুলে ধরেছেন। তার মতে ক্রোধ বা গুসা হলো মানুষের ভেতরের এক ধরনের আগুন, যা তার আত্মিক উন্নতির পথে বড় বাধা সৃষ্টি করে। ক্রোধের প্রকৃতি ও এর কারণ। রুমি বলেন, ক্রোধ মূলত অহংকার, লোভ ও অজ্ঞতার ফল। যখন মানুষ নিজের অহংবোধকে অতিরিক্ত মূল্য দেয়, তখনই সে সহজেই রাগান্বিত হয়। রাগ হলো এক ধরনের নিম্ন স্তরের চেতনা, যেখানে মানুষ নিজের সত্য স্বরূপ বা আত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শুধু ক্ষণস্থায়ী অনুভূতির দাস হয়ে পড়ে। রুমি এক গল্প বলেন। এক ব্যক্তি তার কাছে এসে জানতে চাইল, আমি রাগকে কিভাবে দমন করব। রুমি বললেন, একটি নদীর মতো হও। নদীর জল যখন গভীর হয় তখন সে শান্ত ও স্থির থাকে, কিন্তু যখন কম জল থাকে তখন ছোট ছোট ঢেউ দেখা যায়। তোমার হৃদয়কেও গভীর করো, ভালোবাসা ও জ্ঞানের দ্বারা পূর্ণ করো, তখন রাগ তোমার মধ্যে বাসা বাঁধতে পারবে না। ক্রোধ থেকে মুক্তি পাওয়ার উপায়: 1. নিজেকে চেনা বা আত্মজ্ঞান লাভ করা। রুমি বলেন, তুমি তোমার রাগ নও, তুমি এক শুদ্ধ আত্মা। যখন মানুষ বুঝতে পারে যে তার রাগ ক্ষণস্থায়ী আর সে নিজে চেতন ও শান্ত অস্তিত্ব, তখন তার রাগ আপনা আপনি দুর্বল হয়ে পড়ে। উদাহরণ: মনে করুন কেউ আপনাকে কটূক্তি করলো। সাধারণত আপনি রেগে যাবেন ও পাল্টা জবাব দেবেন, কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে এই রাগ শুধু আপনার মন ও ইগোর প্রতিক্রিয়া, তাহলে আপনি পরিস্থিতিকে অন্যভাবে দেখতে পারবেন এবং শান্ত থাকতে পারবেন। 2. নম্রতা ও সহানুভূতি চর্চা। রুমি বলেন, যে নিজেকে কিছুই মনে করে না, রাগ তাকে ছুঁতে পারে না। অর্থাৎ যদি আমরা আমাদের অহংকারকে কমিয়ে নম্র হয়ে যাই, তাহলে আমাদের রাগও কমে যাবে। উদাহরণ: অফিসে কেউ আপনার বিরুদ্ধে কথা বললে আপনি যদি মনে করেন সে নিজের সীমাবদ্ধতা থেকেই এমন বলেছে, এতে আমার কিছু আসে যায় না, তাহলে আপনার রাগ কমে যাবে। 3. ধৈর্য ও নীরবতার শক্তি। রুমি বলেন, নীরবতা হচ্ছে সবচেয়ে বড় উত্তর। যখন রাগ আসে তখন একদম চুপ থাকা বা কিছুক্ষণ সময় নিয়ে ভাবা, এটাই ক্রোধ নিমন্ত্রণের সহজ উপায়। উদাহরণ: পরিবারের ঝগড়ার সময় অনেক সময় আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিই, যা পরিস্থিতি আরও খারাপ করে। যদি আমরা কিছুক্ষণ চুপ থেকে পরিস্থিতি বিশ্লেষণ করি, তাহলে শান্তিপূর্ণ সমাধান পাওয়া সহজ হয়। 4. প্রকৃতিকে স্মরণ করা। রুমি বলেন, পৃথিবীর সব কিছুই তোমাকে শান্তি পাঠ শেখাচ্ছে, শুধু শোনার অপেক্ষা। নদী, গাছ, বাতাস সবকিছু ধৈর্যশীল ও নম্র। আমরা যদি প্রকৃতির মতো ধৈর্য ও স্থিতিশীলতা চর্চা করি, তবে রাগ সহজেই কমবে। উদাহরণ: কেউ আপনাকে অপমান করলে মনে করুন আপনি একটি গাছ। বাতাস তাকে ঝাঁকুনি দিলেও সে তার মূল থেকে নড়ে না। তেমনি আপনিও যদি ভিতর থেকে শক্ত থাকেন, তাহলে বাইরের কথায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। 5. প্রেম ও ক্ষমতার শক্তি। রুমি বলেন, প্রেম হচ্ছে আগুন, যা সব ক্রোধকে পুড়িয়ে ফেলতে পারে। যার মধ্যে সত্যিকারের ভালোবাসা আছে, সে রাগ পোষণ করতে পারে না। উদাহরণ: যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে প্রেম ও ক্ষমা চর্চা করি, যেমন পরিবারের সদস্যদের ভুল ত্রুটি সহজভাবে গ্রহণ করি, বন্ধুকে ভুল বোঝার থেকে ক্ষমা করি, তাহলে আমাদের রাগ দ্রুত কমে যাবে। রুমি আমাদের শেখান, ক্রোধকে দমন করা নয়, বরং বোঝা ও রূপান্তর করা দরকার। এটি বোঝার মাধ্যমেই আমরা আসল মুক্তি পেতে পারি। যখন আমরা আত্মজ্ঞান লাভ করি, নম্রতা চর্চা করি, ধৈর্য ধরতে শিখি, প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিই এবং প্রেম ও ক্ষমার পথ অবলম্বন করি, তখন ক্রোধ আমাদের জীবনে আর বাধা হয়ে দাঁড়াতে পারে না। শেষ কথা: রুমি বলেন, যেখানে প্রেম আছে সেখানে রাগ টিকে থাকতে পারে না, যেখানে জ্ঞান আছে সেখানে অন্ধকার থাকতে পারে না। তুমি প্রেম আর জ্ঞানের দিকে অগ্রসর হও, রাগ তোমাকে আর ছুঁতে পারবে না। রুমির মতে ক্রোধ ও তার দার্শনিক ব্যাখ্যা। জালালউদ্দিন রুমি সুফি দর্শনের এক উজ্জ্বল নক্ষত্র। ক্রোধকে মানব জীবনের এক বিরাট অন্তরায় বলে মনে করেন। তার দৃষ্টিতে ক্রোধ বা গুসা একটি অন্তর্জ্বালা, যা আমাদের প্রকৃত স্বরূপ থেকে দূরে সরিয়ে দেয়। এটি অজ্ঞানতা, অহংকার ও বিভ্রমের ফল। রুমি বলেন, যখন তোমার অন্তরে ক্রোধের আগুন জ্বলে, তখন বুঝবে যে তুমি নিজের প্রকৃত সত্তা থেকে দূরে সরে গেছো।
অর্থাৎ যখন আমরা রেগে যাই তখন আমাদের আত্মচেতনা লোপ পায় এবং আমরা ক্ষণস্থায়ী আবেগের দাস হয়ে পড়ি। এই রাগ আমাদের আত্মার স্বচ্ছতাকে ঢেকে ফেলে, যেমন মেঘ সূর্যের আলো ঢেকে ফেলে। ক্রোধের দার্শনিক বিশ্লেষণ। ক্রোধ এক বিভ্রান্তিক ছদ্মবেশ। রুমি বলেন, ক্রোধ হলো এমন এক ধরনের মানসিক বিভ্রম যেখানে মানুষের ক্ষণিকের আবেগকে স্থায়ী বাস্তবতা মনে করে। উদাহরণ, ধরুন কেউ আপনাকে অসম্মানজনক কিছু বলল। আপনার মন বলছে আমি এর উপযুক্ত জবাব দেব, কিন্তু বাস্তবতা হলো অন্যের কথায় আপনি যদি নিমন্ত্রিত হন তবে আপনি নিজেই আপনার শক্তি হারাচ্ছেন। রুমি বোঝাতে চান, ক্রোধ আসলে নিজের দুর্বলতা প্রকাশ করে, শক্তি নয়। প্রকৃত শক্তিশালী সে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। 2. রাগ ও অহংকারের সম্পর্ক। রুমি মনে করেন অহংকারী ক্রোধের মূল কারণ। আমরা নিজেদের একটি নির্দিষ্ট পরিচয়ে আবদ্ধ করে রাখি এবং যখন কেউ আমাদের সেই পরিচয়ের বিরুদ্ধে কিছু বলে তখনই আমরা রেগে যাই। উদাহরণ, আপনি যদি নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন এবং কেউ যদি আপনাকে মূর্খ বলে তখন আপনি রেগে যাবেন। কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে জ্ঞানের আসল পরিচয় হলো নম্রতা, তাহলে সেই কথায় আপনি বিচলিত হবেন না। রুমি বলেন, যে নিজেকে কিছুই মনে করে না রাগ তাকে ছুঁতে পারে না। অর্থাৎ যদি আমরা অহংকারকে বিসর্জন দিই তাহলে ক্রোধও আমাদের দখল নিতে পারবে না। 3. ক্রোধ আসলে এক ধোঁকা। রুমি বোঝান, ক্রোধ হলো ক্ষণস্থায়ী কিন্তু তার পরিণতি দীর্ঘস্থায়ী। ক্রোধের মুহূর্তে যা সত্য বলে মনে হয় পরে তা সম্পূর্ণ ভ্রান্ত বলে প্রমাণিত হতে পারে। উদাহরণ, অনেক সময় রাগের বশে আমরা এমন কথা বলে ফেলি যা পরে আমাদের অনুতাপের কারণ হয়। রাগের সময় আমাদের মনে হয় আমাকে এখনই প্রতিক্রিয়া জানাতে হবে, কিন্তু যদি আমরা অপেক্ষা করি তাহলে বুঝতে পারবো যে পরিস্থিতি এতটাই গুরুতর ছিল না। রুমি বলেন, ক্রোধকে এক কাপ জলের মতো দেখো, এটি আসবে কিন্তু তুমি চাইলে এটি গড়িয়ে যেতে দিতে পারো। অর্থাৎ আমাদের উচিত রাগের অনুভূতিকে চিরস্থায়ী মনে না করে বরং তাকে একটি অস্থায়ী প্রবাহের মতো দেখা। ক্রোধ থেকে মুক্তির উপায়। রুমির দর্শন অনুযায়ী 1. আত্মসচেতনতা ও ধৈর্য। রুমি বলেন, তুমি তোমার রাগ নও, তুমি এক চেতন সত্তা। যখন আমরা বুঝতে পারি যে রাগ আমাদের প্রকৃত পরিচয় নয় তখন আমরা তার শিকার হই না। উদাহরণ, যখন রাগ আসে তখন নিজের মনে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমি কি আমার আত্মার নির্দেশে চলছি নাকি আমার আবেগের? এই প্রশ্নের উত্তর জানলেই রাগ কমে যাবে। 2. নীরবতার শক্তি। রুমি বলেন, নীরবতা এমন এক তরবারি যা ক্রোধকে মুহূর্তেই হত্যা করতে পারে। ক্রোধের সময় কথা না বলে কিছুক্ষণ চুপ থাকা রাগ নিমন্ত্রণের অন্যতম কার্যকর উপায়। আপনার বস হয়তো আপনাকে অপমান করলেন, আপনি যদি সঙ্গে সঙ্গে জবাব দেন তবে পরিস্থিতি আরও খারাপ হবে। কিন্তু যদি আপনি চুপ থাকেন এবং পরে শান্তভাবে কথা বলেন তাহলে আপনি নিজেকে ও পরিস্থিতিকে আরও ভালোভাবে সামলাতে পারবেন। 3. ক্ষমতার মাধ্যমে আত্মার মুক্তি। রুমি মনে করেন ক্ষমতা হলো সেই আগুন যা ক্রোধকে সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলে। উদাহরণ, ধরুন আপনার খুব কাছের কেউ আপনাকে কষ্ট দিল। যদি আপনি প্রতিশোধ নেন তাহলে সম্পর্ক ভেঙে যাবে এবং আপনি মানসিক শান্তি হারাবেন। কিন্তু যদি আপনি ক্ষমা করেন তাহলে আপনি নিজের শান্তি ও আত্মিক উন্নতি বজায় রাখতে পারবেন। 4. প্রকৃতির সাথে সংযোগ। রুমি বলেন, পৃথিবী তোমাকে ধৈর্যের পাঠ শেখায়, শুধু শোনার অপেক্ষা। নদী, গাছ, আকাশ সবকিছু ধৈর্যশীল ও নম্র। আমরা যদি প্রকৃতির মতো হই তাহলে আমাদের রাগও কমে যাবে। উদাহরণ, কেউ আপনাকে কটূক্তি করলে মনে করুন আপনি একটি গাছ। বাতাস তাকে ঝাঁকুনি দিলেও সে তার মূল থেকে নড়ে না। তেমনি আপনিও যদি ভিতর থেকে শক্ত থাকেন তাহলে বাইরের কথায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। 5. প্রেম ও করুণার শক্তি। রুমি বলেন, ভালোবাসা ও করুণার জায়গায় রাগ টিকতে পারে না। যখন আমরা প্রেম ও সহানুভূতি চর্চা করি তখন আমাদের হৃদয় ক্রোধের জন্য জায়গা রাখে না। উদাহরণ, আপনার অফিসের সহকর্মী যদি আপনাকে বিরক্ত করে তাহলে আপনি হয় তাকে ঘৃণা করতে পারেন, নয়তো বুঝতে চেষ্টা করতে পারেন যে তার নিজের জীবনেও হয়তো সমস্যা আছে। যদি আপনি সহানুভূতি দেখান তাহলে আপনার রাগ কমে যাবে। রাগ নয়, শান্তি মানুষের প্রকৃত ধর্ম। রুমি বোঝান, রাগকে দমন করা নয় বরং বুঝতে হবে ও রূপান্তর করতে হবে। তিনি বলেন, তুমি যদি তোমার হৃদয়কে প্রেম, ধৈর্য ও জ্ঞানের দ্বারা পূর্ণ করো তাহলে রাগ তোমাকে আর স্পর্শ করতে পারবে না।
তাই রাগকে শত্রু হিসেবে নয়, বরং এক শিক্ষক হিসেবে দেখুন। এটি আমাদের শেখায় যে আমরা কোথায় দুর্বল এবং কিভাবে আমরা আরও উন্নত হতে পারি। রুমির মতে ক্রোধ এবং বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। জালালউদ্দিন রুমি সুফি দার্শনিক ও কবি মানুষের মনস্তাত্ত্বিক জটিলতা খুব সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন। তার মতে ক্রোধ বা গুসা হলো এক ধরনের অন্তর্জ্বালা যা মানুষের আত্মিক ও মানসিক শান্তিকে নষ্ট করে দেয়। এটি আসলে আমাদের ভেতরের এক প্রকার অসহায়তা ও অজ্ঞানের প্রকাশ। রুমি বলেন, যখন তুমি রাগান্বিত তখন তুমি তোমার সত্তার আসল রূপ ভুলে গিয়েছ। রাগের আগুনে তোমার অন্তরের আলো ঢাকা পড়ে যায়। অর্থাৎ রাগ মূলত আমাদের অন্তরের অসংলগ্নতার বহিঃপ্রকাশ। তবে বিজ্ঞান ও মনস্তত্ত্ব এই বিষয়ে কি বলে চলুন গভীরভাবে দেখি। ক্রোধের বৈজ্ঞানিক বিশ্লেষণ। 1. রাগের সময় মস্তিষ্কে কি ঘটে? বিজ্ঞান বলছে ক্রোধ হলে আমাদের মস্তিষ্কের আমিগডালা নামক অংশ সক্রিয় হয়ে যায়। এটি আমাদের আবেগ নিমন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। যখন কেউ আমাদের অপমান করে বা বিপদের মুখে ফেলে তখন আমিগডালা ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া সৃষ্টি করে। মস্তিষ্ক তখন অ্যাড্রিনালিন ও কর্টিসল হরমোন নির্গত করে যা আমাদের হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়িয়ে দেয়। এতে যুক্তিবোধের কেন্দ্র প্রিফ্রন্টাল কর্টেক্স সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। ফলে আমরা নিয়ন্ত্রিতভাবে চিন্তা করতে পারি না এবং হঠাৎ প্রতিক্রিয়া দেখায়। উদাহরণ, আপনার সহকর্মী যদি আপনার কাজের সমালোচনা করে আপনি রেগে গিয়ে হয়তো সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন, কিন্তু কয়েক ঘন্টা পরে ঠান্ডা মাথায় চিন্তা করলে হয়তো বুঝবেন সে আপনাকে সাহায্য করতেই এমনটা বলছে। 2. দীর্ঘস্থায়ী রাগের প্রভাব। যদি ক্রোধ দীর্ঘস্থায়ী হয় তাহলে এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। রক্তচাপ বৃদ্ধি পায়, হৃদরোগের ঝুঁকি বাড়ে, ঘুমের ব্যাঘাত ঘটে, মানসিক চাপ ও হতাশা বেড়ে যায়। ক্রোধের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। 1. রাগের মূল কারণ। রুমি বিশ্বাস করতেন ক্রোধ কোনো সমস্যা নয়, বরং এটি একটি গভীরতম অভাবের বহিঃপ্রকাশ। মনোবিজ্ঞান অনুযায়ী রাগ সাধারণত জন্ম নেয় অহংকার থেকে নিজেকে সঠিক মনে করার প্রবণতা, ভয় থেকে নিরাপত্তাহীনতা বা ব্যর্থতার ভয়, অপমান থেকে আত্মসম্মানের ক্ষতি, হতাশা থেকে কিছু চাওয়ার পরও না পাওয়া। রুমি বলেন, যে ব্যক্তি জানে যে সে কিছুই নয় সে কখনো রাগান্বিত হয় না। অর্থাৎ যত বেশি আমরা আমাদের অহংবোধকে প্রশ্রয় দিই তত বেশি আমরা রেগে যাই। 2. রাগ কিভাবে নিমন্ত্রণ করা যায়। রুমির দৃষ্টিকোণ ও বিজ্ঞান। আত্মসচেতনতা বৃদ্ধি করা। রুমি বলেন, নিজেকে জানো, দেখবে রাগ তোমার থেকে দূরে চলে যাবে। বিজ্ঞান বলে যদি আমরা রাগের কারণ চিহ্নিত করতে পারি তাহলে তা নিমন্ত্রণ করা সহজ হয়। উদাহরণ, আপনি অফিসে দেরি করে পৌঁছালেন এবং আপনার বস আপনাকে বকাঝকা করলেন। আপনি রেগে গেলেন। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি তার কথায় রেগে গেছি নাকি নিজের দেরির জন্য লজ্জিত? আমার কি নিজের ভুলের জন্য রাগ হচ্ছে? যদি আপনি কারণ বুঝতে পারেন তবে রাগ সহজেই কমে যাবে। ধৈর্য ও নীরবতার চর্চা করা। রুমি বলেন, নীরবতা এমন এক তরবারি যা ক্রোধকে মুহূর্তেই হত্যা করতে পারে। বিজ্ঞান বলে রাগের সময় আমাদের কর্টিসল হরমোন বেড়ে যায় যা 10 থেকে 15 মিনিট পর স্বাভাবিক হতে শুরু করে। তাই রাগের মুহূর্তে নীরব থাকা কার্যকারী। উদাহরণ, আপনার জীবনসঙ্গী যদি রেগে যায়, আপনি যদি চুপ থাকেন এবং কিছুক্ষণ পরে সমালোচনা করেন তাহলে পরিস্থিতি সহজে সমাধান হবে। শ্বাস প্রশ্বাস নিমন্ত্রণ। বিজ্ঞান বলে গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া মস্তিষ্কের কর্টিসল কমিয়ে রাগ শান্ত করতে সাহায্য করে। উদাহরণ, যদি কোনো কাজ আপনাকে রাগিয়ে দেয় তবে 5 সেকেন্ড শ্বাস নিন, 5 সেকেন্ড ধরে রাখুন এবং 5 সেকেন্ড ছাড়ুন। এটি 4 থেকে 5 বার করুন, দেখবেন রাগ কমে গেছে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। রুমি বলেন, তুমি যদি বুঝতে পারো যে প্রত্যেকের নিজস্ব সীমাবদ্ধতা আছে তাহলে তুমি আর রাগবে না। উদাহরণ, একজন রিক্সাওয়ালা আপনার বাড়ির সামনে চলে এলো এবং আপনি রেগে গেলেন, কিন্তু যদি আপনি ভাবেন তার সংসার চালাতে এটাই তার উপায় তাহলে আপনার রাগ কমে যাবে। ভালোবাসা ও সহানুভূতি চর্চা করা। রুমি বলেন, ভালোবাসা এমন এক আগুন যা রাগকে সম্পূর্ণ পুড়িয়ে ফেলে। মনোবিজ্ঞানও বলে যদি আমরা মানুষের প্রতি সহানুভূতি হই তাহলে রাগ কমে যায়। উদাহরণ, কেউ যদি আপনার সাথে দুর্ব্যবহার করে আপনি যদি ভাবেন সে হয়তো কোনো কঠিন পরিস্থিতিতে আছে তাহলে আপনি তার প্রতি সহানুভূতি হবেন এবং রাগ কমে যাবে। রাগ নয়, শান্তি আমাদের প্রকৃত ধর্ম। রুমি বলেন, তুমি রাগ নও, তুমি প্রেম। রাগ একটি মুহূর্তের বিষয় কিন্তু তুমি চিরন্তন।
বিজ্ঞানও বলে রাগ সাময়িক, কিন্তু তার প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হতে পারে। তাই রাগের সময় বুদ্ধিমত্তার সাথে প্রতিক্রিয়া দেখানোই উত্তম। তাই রাগকে দমন করা নয়, বরং বোঝা ও রূপান্তর করা দরকার। যদি আমরা আত্মসচেতনতা, ধৈর্য, নীরবতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং ভালোবাসা চর্চা করি, তাহলে রাগ আমাদের জীবনে আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আজকের আলোচনা এখানে শেষ হলো।